ভগবান আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে তাতেই আমি অনেক খুশি। কিছু মানুষ আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার ব্যাপারে কথা বলা বন্ধ করতে এখনও পারেনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি আমি আমার কাজে। তো ফার্স্টে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম, তারপরে আমি আখার ছাইটা তুলে নিলাম। আখা বলতে উনুন, অনেক জায়গায় উনুনও বলে, অনেক জায়গায় আখা বলে, তো আমাদের ওইখানে আখাটাই বলে, সেই কারণে আমি আখাটাই বললাম। তারপরে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। আর কি বলো তো, ঝাড় দেওয়ার পর যে গাছ, বাড়িতে যে যদি গাছ থাকে সেই গাছে যে কত পাতা, সারাদিন ঝাড় দিয়েও মনে হয় ফোড়ায় না। তো তারপরে গেটে জল দিয়ে চলে এসেছি ছড়া দিতে। এটা শহরের দিকে নেই, তবে গ্রামের দিকে এই ছড়া দেওয়াটা মানে প্রত্যেকটা বাড়িতেই ঘুম থেকে উঠে মানে ঝাড়ঝুড় দিয়ে ছড়াটা দিতেই হয়। তো আমারও দিতে বেশ ভালোই লাগে গোল করে। তারপর ঘরগুলো মুছে নিলাম, ঠাকুর ঘর, তারপরে মা বাবার ঘরগুলো মুছে চলে এসেছি। সব কাজ হয়ে গেছে প্রায়, এখন মুছে নিচ্ছি মানে উঠোনটা। উঠোন লেপতে আমার না সত্যি আগে ভালো লাগতো না, একটা কেমন একটা বিড়বিড় ফিল হতো গোবরটা নাড়তে। তো তারপর থেকে আমার বেশ ভালোই লাগে এখন মানে লিকাতে। তারপরে আমি কলতলায় চলে এসেছি বাসনগুলো মাজতে। আর বাসন টাসন মেজে, দেখতেই পাচ্ছ আমাদের কলতলাটা, কেউ কিছু মনে করো না, আমাদের এই কলতলাটা এরকমই। তো তারপরে বাসনগুলো ধুয়ে নিলাম একে একে। আর কি বলো তো, একটা বাড়ির বউয়ের না প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো কেউ দেখতে পায়, কেউ দেখতে পায় না। তো যাই হোক, সব যে দেখতে পেলো না পেলো, তারপরেও আমাদেরকে কাজ করতেই হবে। তো এই যে, তারপরে আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, স্নান টান করে আমি পুজো করে নিচ্ছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে।